আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই পৃথিবী জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। এই যুবকেরা, অনেক গুরুত্বপূর্ণ মসজিদ আছে, তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আর একটা মসজিদের নাম, যে মসজিদটার নাম হলো মসজিদুল আলে, যে মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। এই যুবকেরা, এই মসজিদুল কুবাটা পাবেন কোথায়? মদিনা শরীফে আপনি গেলে পাবেন। এই নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই মসজিদুল কুবাটা তৈরি করেছিল কে, কখন তৈরি করা হয়েছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর ঘর যখন কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, আল্লাহর নবীকে জানে মারার প্ল্যান করেছিল, আমার নবীর ঘর কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, কাফেরদের হাতে ছিল অস্ত্র। এ নবী প্রেমিকেরা, আমার নবী ওই সময় করেছিল কি জানে? আল্লাহ নবী ওই সময় ওই ঘরের ভেতর থেকে বার হবেন কিভাবে? আমার নবী ওই সময় দুটো হাতে মুঠো মুঠো বালু তুলে ওই বালুতে দোয়া পড়ে ফু দিয়েছিল, আর ওই বালুটা এইভাবে ছুঁড়ে দিয়েছিল, ওই বালুর কোনাগুলো আল্লাহর হুকুমে কাফেরদের চোখে চোখে গিয়ে পৌঁছে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কাফেররা চোখে দেখতে পাইলে আমার নবী নিজের বাড়ি থেকে বার হয়ে যায়, আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যায়। আমার নবীর সঙ্গী হিসাবে ছিল হযরতে আবু বকর সিদ্দিক হুজুর, আমার নবীর সঙ্গী হিসাবে আবু বকর হুজুর। আল্লাহর রাসূল হেঁটে হেঁটে চলে যায়, এই যাওয়ার পথে আবু বকর হুজুরের কদম মোবারকের ছাপ মরুভূমির উপরে পড়ে, আল্লাহর নবীর কদম মোবারকের ছাপ বালুর উপরে পড়ে, মরুভূমির উপরে পড়ে। এ নবী প্রেমিকেরা, কাফেরেরা ওই কদম মোবারকের ছাপ দেখে দেখে আমার নবীকে খুঁজতে লাগে, আল্লাহ নবীকে জানে মারার জন্য কাফেরেরা খুঁজতে লাগে। আমার নবী ওই সময় এই যেতে যেতে একটা পাহাড় পড়েছিল, ওই পাহাড়টার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই পাহাড়টার নাম বলা হয় গারে সুর পাহাড় বলা হয়। মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, সব থেকে উঁচু পাহাড়, পাহাড়টার নাম গারে সুর পাহাড়। এ নবী প্রেমিকেরা, আমার নবী আবু বকর হুজুর ওই পাহাড়ের উপরে ওঠা শুরু করে দিয়েছিল। আল্লাহ নবী ওঠে, আবু বকর হুজুর ওঠে, আল্লাহ নবী ওঠে, আবু বকর হুজুর ওঠে। এই পাহাড়ের উপরে উঠতে উঠতে একদম পাহাড়ের উপরে গিয়ে যখন পৌঁছে যায়, কাফেরেরা তারা রাসূলের কদম মোবারকের ছাপ দেখে ফলো করতে করতে তারাও পাহাড়ে ওঠা শুরু করেছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আবু বকর হুজুর পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখে একটা কুয়া, ওই কুয়ার ভেতরে আল্লাহ নবী আবু বকর হুজুর কুয়ার ভেতরে ঢুকলে, কুয়ার ভেতরে আশ্রয় নিল। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, উলামা হযরতের জবাব থেকে নিশ্চয়ই শুনেছে, আল্লাহর হুকুমে ওই কুয়ার মুখে সঙ্গে সঙ্গে একটা মাকড়সা জাল বুনে দেয়া হয়েছিল। জোরে হবে না? কাফেররা কিন্তু পাহাড়ের উপরে উঠছে, আমার নবী কিন্তু গুয়ার ভেতরে, আবু বকর হুজুরকে গুয়ার ভেতরে বসে আছে। কাফেররা উঠতে উঠতে একদম পাহাড়ের কাছে, একদম ওই গুয়ার মুখের কাছে পৌঁছে যায়।
তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। কেউ বলে ভেতরে ঢুকেছে, আবার কেউ বলে যদি ভেতরে ঢোকে এত তাড়াতাড়ি মাকড়সার জাল এলো কোথা থেকে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানা ওই গুহার ভেতরে অনেক বড় ঘটনা, হিজরতের ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন। তবে আপনাদের জানাই ওই গুহার ভেতরে আবু বকর হুজুরের পায়ে একটা বিষাদর সাপ কামড়ে নিয়েছিল। পাহাড়ি সাপ কামড়ানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরটা সাপে বিষ। সাপ কামড়ালে আমরা করি কি ট্রিটমেন্ট করি, তাই তো নাকি? এই সাপ যখন কামড়ায় ট্রিটমেন্ট করি না, মেডিকেলে নিয়ে যাই, ডাক্তার দেখাই। আবার গ্রামে পাড়ায় এমনও ব্যক্তি এমনও মানুষ আছে আবার সাপের বিষ ঝাড়ে, আছে না? সাপের বিষ ঝাড়ে না, কিন্তু ওর ভেতরে গুহার ভেতরে আবু বকর হুজুরের ট্রিটমেন্টটা করবে কে? আমার নবী ট্রিটমেন্ট করছেন। কিভাবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবী নিজের জবান থেকে মুখ থেকে থুতু মুবারক, হাদিস শরীফ বলছে লালা মুবারক আমার নবী বার করলেন নিজের মুখ থেকে, মুখ মুবারক থেকে থুতু মুবারকটা বার করে আবু বকর হুজুরের যে জায়গাটায় সাপ কামড়েছে ঠিক ওই জায়গাটায় নবী আমার এইভাবে গোয়ার ভেতরে বসে বসে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যে আপনাদের বলি সেই পাহাড় থেকে আমার নবী আবার নেমেছিল। যে আমার নবী হিজরত করছে, এই হিজরত করতে করতে আমার নবী মক্কা থেকে গেলেন কোথায়? মদিনা শরীফে। এটা আপনিও ঠিক কথা শুনেছেন ওলামা হযরতের মুখ থেকে। আমার নবী মদিনা শরীফে গেলেন, তাই তো নাকি? মক্কা থেকে কোথায় গেলেন বলুন সকলে, বলুন মদিনা শরীফ। আচ্ছা, মদিনা শরীফটা তো আপনার এই বসিরহাট এলাকার মতন ছোট্ট একটা জায়গা না, ছোট জায়গা কি যে বসিরহাট থানাটাও তো অনেকটা বড় এরিয়া, তাই তো নাকি? আচ্ছা, মদিনা শরীফে আমার নবী গেলেন, সর্বপ্রথম উঠলেন কোন জায়গায়? তার তো একটা নাম আছে, আছে না? যে আমরা সকলে বলি মদিনা শরীফ, মদিনা শরীফ, মদিনা শরীফ, অবশ্যই ঠিক কথা, কিন্তু মদিনাতে সর্বপ্রথম আমার নবী গিয়ে উঠলেন কোন জায়গায়? যে আজকে আমি যদি ফুরফুরা দরবার শরীফে গিয়ে যদি বলি যে আমি বসিরহাটে জলসায় গিয়েছিলাম, লোক টপ করে কি বুঝতে পারবে বসিরহাট তো অনেক বড় জায়গা, বসিরহাট কোন জায়গায়, তাই তো নাকি? তাহলে আপনার এই গ্রামের নাম বলতে হয় যে অমুক গ্রামে বসিরহাট থানার এরিয়ায় অমুক গ্রামে আমি জলসায় গিয়েছিলাম, তাহলে লোক বুঝতে পারবে, তাই তো নাকি? কিন্তু মদিনা শরীফে আমার নবী যে জায়গাটায় গিয়ে উঠলেন ওই জায়গাটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কুপা পল্লী বলা হয়। কি বলা হয়? কুপা পল্লী। কি নাম? কুপা পল্লী। আর ওই কুপা পল্লীতে উঠে আমার আপনার নবী সর্বপ্রথমে করলেন কি? সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর রাসূল নিজের হাতে করে আমার নবী একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছিলেন। আর ওই মসজিদটা তৈরি করার পরে আমার নবীর নাম দিলেন, মসজিদটার নাম দিলেন কি? মসজিদুল কুবা। জোরে বলো, জোরে হবে না? আমার নবী নিজের হাতে তৈরি করেছিলেন। আপনাদের বোঝানোর জন্য যদি বলি, আচ্ছা আমরা যখন বাড়ি ঘর করি, মিস্ত্রি রাজমিস্ত্রি কাজে লাগে না? এই রাজমিস্ত্রি যখন কাজে লাগে দেখেন বাড়িওয়ালা যেনার কাজ হচ্ছে তিনি নিজেও কিন্তু রাজমিস্ত্রির সাথে একটু হাত লাগায়, অর্থাৎ কাজ করে না? যে আপনার দেখবেন কেউ আবার বালিটা ইটটা বা মিস্ত্রির হাতের কাছে এনে দেয় না? আবার দেখবেন মিস্ত্রি প্লাস্টার করে চলে গেছে, হ্যাঁ, বাড়িওয়ালা দেখবেন পাইপ দিয়ে আবার প্লাস্টার ভিজাচ্ছে যাতে মজবুত হয়, তাই তো নাকি? যে এই সমস্ত কাজগুলো বাড়িওয়ালা অনেকে করে থাকে। যে আপনারা অন্য ব্যাখ্যা আবার নেবেন না, বোঝানোর জন্য আপনাদের কাছে একটু বললাম। আমার নবী যখন যে ওই মসজিদুল কুবাটা সাহাবা হুজুররা যখন করছেন, আমার নবী তিনি নিজের হাত লাগিয়েছিলেন। যে আমার আপনার নবী নিজের হাতে মসজিদুল কুবাটা তৈরি করেছিলেন। যে এবং আপনাদের জানাই সাহাবা হুজুররা, মদিনা সাহাবা
হুজুররা আমার আপনার নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা, যে কি বলছে, মদিনা সাহাবারা আমার নবীকে বলছে কি, আপনার মক্কা সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমলে এগিয়ে যায়। কি বলছে, আপনার মক্কা সাহাবারা আমাদের থেকে তারা অনেক বেশি বেশি আমলে এগিয়ে যায়। আল্লাহর রাসূল ওই সময় জানতে চাইলেন কি ব্যাপার। মদিনা সাহাবারা ওই সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে, কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে। মক্কা সাহাবারা কাবা শরীফ তওয়াফ করার কারণে, উমরা করার কারণে তাদের আমলনামাটা আমাদের থেকে অনেক বেশি 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 হয়ে যায়। আল্লাহর রাসূল শোনার সাথে সাথে মদিনা সাহাবাদের আমার আপনার নবী বলেছিলেন কি জানে, আমার নবী বলছেন, আয় আমার মদিনা সাহাবারা, তোমাদের মধ্যে, অর্থাৎ আমার নবী বলছে, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে উজু করে, যে আপনি যদি মদিনায় গিয়ে হোটেলে যদি গিয়ে ওঠেন, এটা হোটেলের জন্য আপনাদের বলে যায়, যদি কোনো ব্যক্তি হোটেল থেকে উজু করে নিয়ত করে, আমার নবী বলছে এই মসজিদুল কুবাতে এসে যদি দুই রাকাত নামাজ যদি পড়ে, এই দুই রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমলনামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেন। জোরে বলো, জোরে হবে না? আচ্ছা, একটা উমরা আমি বললাম, আপনারা শুনলেন মনে হলো খুব সহজ, যে না খুব সহজ নয়। আপনাদের জানাই, একটা উমরা টোটাল কমপ্লিট করতে গেলে পায়ে শুধু হাঁটতে হয় কত, 14 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়। কত কিলোমিটার বলুন সকলে? একটা উমরা টোটাল কমপ্লিট, টোটাল কাজ কমপ্লিট করতে গেলে পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আপনি এখান থেকে গেছেন, আপনার ট্রাভেলস ধরে আপনি যাচ্ছেন আল্লাহর কাবা, নবীর রওজা শরীফে যাচ্ছেন। আর এখন মক্কা শরীফ, মদিনা শরীফ 70,000 টাকা দিলে, 80,000 টাকা দিলেও কিন্তু যাওয়া যাচ্ছে। কি যাওয়া যায় না? যে 80,000, কেউ আবার নিয়ে যাচ্ছে 90,000, আবার আপনার কেউ নিয়ে যাচ্ছে 1,20,000, আবার কেউ নিয়ে যাচ্ছে 1.5 লাখ, বিভিন্ন রকম যে টাকা আপনার অঙ্ক। তবে আপনাদের জানাই, 1,20,000, 1.5 লাখ আপনি যাচ্ছেন টাকা দিয়ে ট্রাভেলসের সাথে, যে তার পরিষেবাটা অন্য কিছু নাই, শুধু পরিষেবাটা একটু উন্নত। আপনার হোটেলটা দিবে কাছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু উন্নত হবে, যে এই হচ্ছে পরিষেবা। যে তবে আপনাদের জানাই, আপনি 60,000 হোক, 80,000 হোক, 1 লাখ হোক, 90,000 হোক, আপনি 1.5 লাখ টাকা দিয়ে হোক, আপনার ট্রাভেলসের সাথে আপনি যাচ্ছেন আল্লাহর কাবা, নবীর রওজায়। আপনার ট্রাভেলস আপনাকে করবে কি, এখান থেকে আপনাকে কলকাতা এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে যাবে দিল্লি এয়ারপোর্ট, কি আপনাকে নিয়ে যাবে বোম্বাই এয়ারপোর্ট, কি আপনাকে নিয়ে যাবে হায়দ্রাবাদ এয়ারপোর্ট, কি আপনাকে নিয়ে যাবে কলকাতা থেকে দুবাই এয়ারপোর্ট, কি কলকাতা থেকে আপনাকে নিয়ে যাবে আবুধাবি এয়ারপোর্ট। যে আপনি যেখানেই যান না কেন, আপনার ট্রাভেলস নিয়ে যাক না কেন, যে ওখান থেকে কিন্তু আপনাকে নিয়ে যাবে একটা এয়ারপোর্ট আছে, নাম হলো জেদ্দা এয়ারপোর্ট। কি নাম? জেদ্দা। যে জেদ্দা, যে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামের কি ওখানে কবর মুবারক, রওজা মুবারক আছে। আমি নিজে গিয়ে জিয়ারত করে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ নসিবে রেখেছিলেন। অনেক সময় গেট দেয়া থাকে, ভেতরে ঢুকতে দেয় না, গেট দেয়া থাকে। যে আমি যখন গেলাম, আমি গিয়ে পাশেই মসজিদ ছিল, আমি গিয়ে প্রথম নামাজ আদায় করলাম। নামাজের সময় হয়ে গেছিল, নামাজটা আদায় করে আপনার যখন আসি তখন দেখলাম গেট লাগানো আছে। নামাজ পড়ে গিয়ে দেখছি গেটটা খোলা, অনেক বড় গেট। যে আমি আল্লাহ ভেতরে ঢুকে গিয়ে ভেতরে ঘুরে 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 আমি জিয়ারত করলাম, দোয়া নিলাম। আম্মা জান হুজুরের মাজার ওখানে জেদ্দা। এই জেদ্দা এয়ারপোর্টে আপনাকে নিয়ে যাবে আপনার ট্রাভেলস, ওখান থেকে বাসে করে আপনাকে নিয়ে যাবে কোথায়? মক্কা শরীফ, আল্লাহর কাবা। এই মক্কা শরীফে নিয়ে যাওয়ার পরে আপনাকে হোটেল দেয়া হবে। হোটেলে আপনি যখন রুম পাবেন, রুম পাওয়ার সাথে সাথে ব্যাগ পত্র সামান যা কিছু আপনি এখান থেকে বাড়ি থেকে নিয়ে গেছেন, রুমে রাখার পরে
আপনার মন টানবে আল্লাহর কাবার দিকে, আপনার মন টানবে। কেন? আপনার শরীরে আছে দুটো কাপড়, দুটো সাদা কাপড়, একটা আপনি শরীরে জড়িয়ে রেখেছেন আর একটা পরে রেখেছেন। এই দুটো কাপড় হবে সাদা, আর কাপড় দুটোর নাম হচ্ছে এহরাম। কি নাম? কাপড় দুটোর নাম হলো এহরাম। আর এই এহরাম পরা অবস্থায়, যখন এহরামের কথা বলেছি একটু বলে যাই, এহরাম পরা অবস্থায় বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন উমরার কাজ, আপনার কাজ মিটিয়ে এহরাম খুলে দেওয়ার কথা বলা হয়। এহরাম খুলে দেওয়ার কথা বলা হয়। যে কেন বলেন দেখেন, তাড়াতাড়ি বলা হয় এই কারণে, দেখবেন অনেক ব্যক্তি, অনেক মানুষ আছে মাথা আবার চুলকায়, থাকতে থাকতে চুলকায় আছে না, অনেক আছে না, দেখবেন থাকতে থাকতে অনেকে মাথা চুলকায়। আবার লক্ষ্য করবেন আপনারা কি অনেক ব্যক্তি, অনেক মানুষ আছে থাকতে থাকতে আবার দাঁড়িয়ে আবার চুলকানো অভ্যেস আছে, নাই? অনেকে চুলকায়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, এহরাম পরা অবস্থায় যদি আপনি মাথা চুলকাতে গিয়ে একটা চুল যদি তুলে ফেলেন, যে এই দাড়ি চুলকাতে গিয়ে যদি আপনি একটা দাড়ি যদি ছিঁড়ে ফেলেন, তুলে ফেলেন, মাসলা হলো কি জানেন? আপনাকে একটা দাম দিতে হবে। অর্থাৎ একটা ডুম্বা জবাই করতে হবে। ইন্ডিয়ান টাকা মোটামুটি আপনার 15, 16, 17, 18, 20 হাজার টাকা মতন ডুম্বা কিনতে হবে টাকা দিয়ে। ওখানে আবার আপনাকে জবাই করতে হবে। যে তাই এহরাম পরে আছেন, যত তাড়াতাড়ি হয় উমরার কাজ শেষ করে এহরাম খুলে দেওয়ার কথা বলা হয়। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, মক্কা শরীফে আপনার ট্রাভেলস আপনাকে 8 দিন, 9 দিন, 10 দিন রাখবে। এই 8, 9 দিন, 10 দিন থাকতে থাকতে আপনার মনের মধ্যে হচ্ছে কি, আমার আব্বা জান আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, আমার আম্মা জান আল্লাহর কাবা নবীর রওজায় মাটা আসবে বড় আশা ছিল, ভাই বোন, নানা নানি, দাদু দাদি তারা আসতে পারেনি। কোথায়? বড় আশা, কিন্তু আল্লাহটাকে সারা দিয়ে তারা কবর বাসী হয়ে গেছে। আপনি সন্তান, আপনি গেছেন, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, যে আপনি নিয়ত করছেন মা বাপের নামে একটা উমরা করব। মা আপনার যেতে পারেন, বাপ যেতে পারেন, আচ্ছা মা বাপের নামে উমরা করা যাবে? কি বলছে? উমরা করা যাবে? যে মা বাপের নামে আপনি উমরা করতে পারেন, যে কোনো অসুবিধা নাই। তাহলে এই মা বাপের নামে আপনি উমরা করবেন কিভাবে? মা বাপের নামে উমরা করতে গেলে আপনার হোটেল থেকে এহরাম পরে নিচেই আসতে হবে। যে হোটেল থেকে এহরাম পরে বার হবেন, বার হয়ে আপনি কাবা শরীফে গিয়ে কাবা শরীফ তওয়াফ শুরু করে দেবেন। উমরা হবে বলে মনে হয়? হবে কি একটু বলেন? হবে না। তাহলে করতে হবে কি, আপনার হোটেল থেকে কাবা শরীফটা কাছাকাছি, যে একদম কাছাকাছি, আপনি ওখান থেকে গিয়ে কাবা শরীফ তওয়াফ শুরু করে দিলেন, উমরা হবে না। তাহলে করতে হবে কি, উমরা করতে গেলে আপনাকে এহরাম পরে হোটেল থেকে নেবে একটা গাড়ি, প্রাইভেট কার, গাড়ি ভাড়া করে আপনাকে 10 থেকে 15 রিয়াল টাকা দিয়ে আপনাকে একটা মসজিদে যেতে হবে। মসজিদটার নাম হলো আমাদের আম্মাজান হুজুরের নামে নাম। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আয়েশা। কি নাম? মসজিদুল আয়েশা। মনে রাখবেন, মসজিদুল আয়েশা। আপনি যতবার উমরা করবেন মসজিদুল আয়েশা যেতে হবে, না হলে আরো অন্যান্য মসজিদ আছে অনেকটা দূরে, আপনাকে সেখানে গিয়ে নিয়ত করতে হবে, মসজিদে গিয়ে নিয়ত করতে হবে। আর ওই মসজিদে গিয়ে আপনার কাজ হলো কি, নিয়ত করা। 2 রাকাত নামাজ ওই মসজিদে আপনি পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে ওই মসজিদ থেকে এবার আপনি উঠবেন। নিয়ত যখন করেছেন, আপনার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থাকবে না। আপনার জবান থেকে শুধু তালবিয়া বার হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে তালবিয়া পড়তে 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 আবার একটা গাড়ি ভাড়া করে আপনাকে আবার আসতে হবে। কোথায়? মক্কা শরীফ অর্থাৎ কাবা শরীফের কাছে আসতে হবে। কিন্তু আপনাদের জানাই, আপনি যে গাড়ি করে আসলেন, ওই গাড়ি আপনাকে একদম কাবা শরীফের কাছাকাছি নামিয়ে দেবে যে না।
ওখান থেকে গাড়ি করে নেবে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে কিছু কম বেশি 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে গাড়ি যাওয়ার কোনো পজিশন নেই সব আপনার মসজিদুল হারামে চাতা যে হেঁটে 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 গিয়ে কাবা শরীফটার কাছে গিয়ে পৌঁছালেন আল্লাহু আকবার কাবা শরীফ আপনারা প্রত্যেকেই মোবাইলে দেখেছেন যে তবে আপনাদের কাছে জানাই এই কাবা শরীফ তওয়াফ শুরু করবেন কোথা থেকে নিয়তটা শুরু করবেন কোথা থেকে কাবা শরীফ তো আছে যেখান থেকে খুশি আপনি তওয়াফ শুরু করতে পারবেন যে না অনেকে একটা গিয়ে ভুল করে ওখানে অনেকে কি ভুল করে কাবা শরীফ তওয়াফ মনে করে যেখান থেকে খুশি তওয়াফ করব হয়ে যাবে যে না আপনাদের জানাই কাবা শরীফ তওয়াফ শুরু করতে হয় কোথা থেকে আপনাদের বলে যাই কাবা শরীফের দেখবেন কয়েকটা কোণ আছে আছে না না আমার আপনার বাড়ির যেমন কোণ আছে কাবা শরীফের কয়েকটা কোণ আছে একটা কোণে লক্ষ্য করে দেখবেন একটা পাথর একটা লাগানো আছে পাথরটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হাজরে আসওয়াদ পাথর আপনার হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটা কোন জায়গার পাথর বলা হচ্ছে জান্নাতের পাথর হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটা ওই জায়গায় লাগালো কে আল্লাহর কাবার কোণে লাগালেন কে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়েছেন কেন লাগিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন ওই পাথরটা এত বড় নিয়ামতি পাথর ওই পাথরে গিয়ে আপনি যদি গিয়ে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে জমা দেন এই ঠোঁট লাগানোর সাথে সাথে পাথরটা আপনার গুনাহ টানে অর্থাৎ গুনাহ টানে মানে এই পাথরে জমা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেয় জোরে হবে না পাথরটার কালার কি বলবো হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটার কালার হচ্ছে সাদা কি কালার সাদা আপনারা আজকে এখানে বসে এই মুহূর্তে মোবাইলে সার্চ করুন মোবাইলে সার্চ করলে পাবেন পাথরটা সাদা নয় হাদিস শরীফ হচ্ছে সাদা আর আপনি দেখবেন কালো কি দেখবেন কালো এই পাথরটা কালো হওয়ার কারণ হলো কি জানেন সারা পৃথিবীর মুসলমান গিয়ে পাথরে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে জমা দেয় এই ঠোঁট লাগানোর সাথে সাথে পাথরটা মানুষের গুনাহ টানে এই গুনাহ টেনে টেনে পাথরটা কালো হয়ে গেছে যে মানুষের যে গুনাহ মাফ করে দেয় পাথরের ঠোঁট লাগানোর সাথে সাথে জোরে বলে জোরে হবে না আর একটু জোরে হবে না ওই পাথরটা যে কোণটায় লাগানো আছে ওই কোণে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে নিয়ত করতে হবে নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করবেন কবার শুরু তওয়াফ করতে হয় কবার বলেন সকলে কবার 7 বার কাবা শরীফ তওয়াফ করতে হয় আচ্ছা 7টা চক্করের 7টা দোয়া আছে না নাই আছে যে আচ্ছা আপনি যদি আপনি বই দেখে দেখে যদি আপনি দোয়া যদি পড়তে যদি না পারেন তাহলে আপনি করবেন কি যে আপনি যদি মুখস্থ না করতে পারেন বই দেখে দেখে পড়বেন বই দেখে দেখে যদি পড়তে যদি না পারেন আপনি কাবা শরীফটা তওয়াফ করবেন দরুদ শরীফ পড়ে পড়ে কাবাটা তওয়াফ করবেন এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার তওয়াফকে কবুল করে জোরে হবে না আর একটু জোরে বলবেন না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বড় তরুণেরা আয়া মানব জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয় এই কাবা শরীফটা 7 বার তওয়াফ করার পরে হাজী সাহেবের কাজ হলো আপনার কাজ হলো কি জানেন আল্লাহর কাবাটা তওয়াফ করার পরে বলা হয় মাকামে ইব্রাহিম বলা হয় এই যুবকেরা মাকামে ইব্রাহিম বলা হয় কাকে আপনাদের একটু জানিয়ে দেয় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফের কাজ করছিল এ নবী প্রেমিকেরা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফের কাজ করে ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত কাবা শরীফের পাঁচিলের উপরে উঠতে চাইরা কেননা পাঁচিলটা
কাবা শরীফের দেয়ালটা অনেকটা উঁচু দেয়াল, অনেকটা উঁচু প্রাচীর। এ যুবকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহ কাবা শরীফের কাজ করছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত যখন গিয়ে পৌঁছায় না, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় ওই পাথরকে বলেছিল, এ পাথর একবার উপর দিকে ওঠো, পাথর একবার উপর দিকে ওঠো। এ নবী প্রেমিকেরা, ওই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে উপর দিকে উঠতে লাগে। ওই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে উপর দিকে ওঠে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন বলে নিচের দিকে নামো, পাথরটা নিচের দিকে নামে। যখন বলে উপরে ওঠো, পাথরটা উপর দিকে উঠতে লাগে। এই নওজওয়ানেরা, এক কথাই বলা যায় পাথরটা লিফটের মতন কাজ করছিল। কলিকাতার বুকে চলে যাবে, আপনারা দেখতে পাবেন 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এ লিফট লাগানো আছে। মানুষকে লিফটে করে উপরে 5 তলার উপরে তুলে দেওয়া হয়, 4 তলার উপরে তুলে দেওয়া হয়, 5 তলার উপরে তুলে দেওয়া হয়। এই নওজওয়ানেরা, আপনাদের বোঝানোর জন্য বললাম, ওই পাথরটা লিফটের মতন কাজ করছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ ওই পাথরের উপরে দেখতে পাওয়া যায়, কদম মোবারকের ছাপ পড়ে যায় ইব্রাহিম নবী আলাইহিস সালামের। এই নবী প্রেমিকেরা, ওই পাথরটা আজও পর্যন্ত কাবা শরীফের পাশে একটা কাচের ভেতরে গোল করে ঘিরে রাখা আছে। আপনার হাজী সাহেবদের কাজ হলো কি জানে, কাবা শরীফ তওয়াফের পরে বলা হয় ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি গিয়ে দাঁড়াতে হবে। আর হাজী সাহেবদের বলা হয় কাবা শরীফের তওয়াফের পরে মাকাম ইব্রাহিমের সোজাসুজি, অর্থাৎ আল্লাহর কাবা শরীফ সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওই 2 রাকাত নামাজ আদায় করে ওই জায়গায় আপনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে আল্লাহ কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে যে দোয়াটা চাইবে, ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে না। জোরে হবে না? ওই জায়গা দোয়াকে আল্লাহ কবুল করেন। হাজী সাহেবরা চোখের পানি ফেলে 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 কাঁদছেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই এই মাকামে ইব্রাহিমের ওখানে নামাজের পরে বলা হচ্ছে কি, আবে জমজম পানি। বাড়িতে আছে না? প্রত্যেকের বাড়িতে আছে না? আবে জমজম পানি না, যে বলা হচ্ছে আবে জমজমের পানি পেট ভরে পান করো, পেট ভরে। যে হাজী সাহেবরা আবে জমজমের পানি পান করে, এই পানি পান করার পরে যে আপনাকে করতে হবে কি, যে সাফা আল মারওয়া, 2টো পাহাড়। সাফা একটা পাহাড়ের নাম, মারওয়া হচ্ছে আরেকটা পাহাড়ের নাম। সাফা পাহাড় এখানে, মারওয়া পাহাড়টা অনেকটা দূরে। যে সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া পাহাড়ে যেতে হবে, মারওয়া থেকে সাফাতে আসতে হবে। এখানেও কিন্তু দোয়া আছে, যে শুধু আপনি হেঁটে হেঁটে যাবেন আর চলে আসবেন যে না, এখানেও কিন্তু দোয়া আছে। সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। এই সাফা মারওয়া সাই করার সময় দোয়া আছে। দোয়া যদি না জানে, আপনি ওখানে বই দেখে দেখে পড়বেন। যদি বলেন ভাই আমি বই দেখেও পড়তে পারবো না, তাহলে আপনি দরুদ শরীফ পড়ে পড়ে সাফা মারওয়া যদি সাই করেন, এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার সাফা মারওয়া সাইকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই করার সময় দেখবেন কিছুটা অংশ যে সবুজ আলো লাগানো আছে, সবুজ আলো, তার মানে ওখানে পুরুষ মানুষ যারা হবে, যে তাদের ওই সবুজ আলোটা যতটা আছে ওখানটায় দৌড়াতে হয়। মহিলা দৌড়াতে হয় না, মহিলাদের দৌড়াতে হয়, পুরুষদের দৌড়াতে হয়। আবার আপনি স্বাভাবিক যেমন হাঁটবেন, হেঁটে হেঁটে যাবেন, আপনি দোয়া পড়বেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই, আপনার যে শেষ হবে কোথায়, সাফা থেকে শুরু করবেন, মারওয়া পাহাড়ে গিয়ে শেষ হবে। যে আপনার সাই মারওয়া পাহাড়ে শেষ হবে। ওই পাহাড়ের উপরে বলা হচ্ছে আবার 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার কথা বলা হয়।
পাহাড়ের উপরে দুই কাঁধে নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইবে। এই দোয়া চেয়ে আপনি বাইরে বার হয়ে যাবেন, নামাজ পড়ে বাইরে বার হবে, বাইরে বার হয়ে সেলুনের দোকানে হোক বা আপনি আরেকজনের হোক, আপনার আরেকজন আপনার হোক, যে এবার ন্যাড়া হতে হবে, যে দোয়া পড়ে আপনি ন্যাড়া হবে। ন্যাড়া হওয়ার পরে আপনি হোটেলে গিয়ে গোসল করে ইহরাম খুলে দিলেন, একটা উমরা টোটাল কমপ্লিট আপনি করলেন। আর এই একটা উমরা টোটাল কমপ্লিট করতে গেলে মোবাইলে বর্তমানে একটা সফটওয়্যার অ্যাপস পাওয়া যায়, ডাউনলোড করে আপনার পকেটে রেখে দেবেন, ওপেন করে আপনার গ্রামে পাড়ায় কত কিলোমিটার করে হাঁটছেন দেখবেন আপনার মোবাইল সফটওয়্যার যে আপনাকে প্রতিদিন হিসাব দেবে আপনি কত কিলোমিটার করে হাঁটেন। তাই আমরা উমরা করতে গিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা উমরা টোটাল কমপ্লিট করতে গেলে এই সমস্ত কাজ টোটাল কমপ্লিট করতে গেলে 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। আর আমার আপনার নবী বলছেন কি, এই মদিনার মসজিদুল কুবাতে এসে যদি কোনো ব্যক্তি যদি দুই কাত নামাজ পড়ে, এই দুই কাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমল নামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেন। জোরে বলে আর একটু জোরে হবে না? যে আরো একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে এই মসজিদ কমিটি ভাইরা জলসাটা দিচ্ছে, তাই একটু আলোচনা সাবজেক্টও আমি একটু নিয়ে যাচ্ছি সেভাবে যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে কয়েকটা মসজিদের নাম আপনাদের কাছে বলেছি, যে 1 নম্বর মসজিদ, 2 নম্বর মসজিদ, 3 নম্বর মসজিদ, যে মসজিদুল আয়েশা নাম বলেছি, মসজিদুল কুবা, যে আরেকটা মসজিদের নাম আপনাদের কাছে একটু মনে পড়ে একটু জানিয়ে দিয়ে যায়, যে আপনার বুখারী শরীফ বলে একটা কিতাব আছে, বুখারী শরীফ একটা হাদিস আছে না নাই? এই বুখারী শরীফ হচ্ছে কোরআন শরীফের পরে যার স্থান, নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ খুললে আপনি দেখতে পাবেন একটা ময়দানের নাম, একটা জমিনের নাম, ময়দানটার নাম হলো বদরের ময়দান, বদরের জমিন। ওই বদরের ময়দানে, বদরের জমিনে একটা লড়াই হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। ওই বদরের ময়দানে আল্লাহর ঘর একটা মসজিদ আছে, কিন্তু নাম বলার আগে আপনাদের একটু জানাই, ওই বদরের ময়দানে আমার নবীর সাথে মাত্র 313টা মুসলমান আমার নবীর পিছনে গিয়ে দাঁড়িয়েছিলেন ইসলামকে জিন্দা করার জন্য। একবার জোরে বলো, জোরে হবে না? সংখ্যায় তারা ছিল কি, সংখ্যায় কি কম ছিল। আর ওই বদরের জমিনে আরেক দিকে দাঁড়িয়ে আছে কতজন জানেন? বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে 1000 কাফের দাঁড়িয়ে আছে, সংখ্যায় বেশি 1000 কাফের। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারা বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে, শুধু সংখ্যায় বেশি ছিল যারা 1000 কাফের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন? যুদ্ধ করার জন্য হেলমেট। যে আপনারা বাইক অনেকে চালান, আছে না? আচ্ছা, বাইক চালাতে গেলে সরকারের এটা একটা আইন, দেশের আইন, হেলমেট মাথায় দিতে হয়, কি দিতে হয় না? আপনারা কি দেন না? হেলমেটটা কেন মাথায় দেওয়া হয় বলুন সকল? হেলমেটটা কেন মাথায় দেওয়া হয়? যে সেফটি, তাই তো নাকি? যদি বাইচার আপনি উল্টে যান, পড়ে যান, তাই তো নাকি? বা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, যে ওটা একটু গার্ড করে, ব্রেনটাকে, মাথাটাকে গার্ড করে, তাই তো নাকি? সেফ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, যুদ্ধের ময়দানে হেলমেট ব্যবহার হতো। আর বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে ওই 1000 কাফের সংখ্যায় বেশি হবার পরও 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য হেলমেট, 1000 কাফের শরীরে দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য লোহার ড্রেস। 1000 কাফের, তাদের কাছে প্রত্যেকের কাছে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ আপনার উটের পিঠে, ঘোড়ার পিঠে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফের যে তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র, অর্থাৎ তরবার। 1000 কাফের হাতে আছে কি জানেন? বলা হচ্ছে সেই জামানার উন্নত মানের অস্ত্র। কিন্তু আপনারা শুনলে অবাক হবে, 313টা মুসলমান সংখ্যায় কম হওয়ার পরও 313টা মুসলমানের মাথায় হেলমেট ছিল না, 313টা মুসলমানের শরীরে লোহার ড্রেস ছিল না, 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না, 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না, 313টা মুসলমানের হাতে ছিল
খাজুর গাছের ডাল, অস্ত্র নয়, ওই খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে 1000 কাফেরকে তারা ঠান্ডা করে দিয়েছিল। জোরে বলে বলো, জোরে হবে না? আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই বর্তমান সময় কঠিন সময়, কঠিন টাইম, যে আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, তাই তো নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন আপনারা প্রত্যেকেই কম বেশি আপনারা করেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে আপনারা মজবুত করে ধরেছে, আপনারা কাজ করেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সঙ্গে আছে। যে আর এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে থাকার কারণে আপনারা লক্ষ্য করলে দেখবেন বর্তমান কিছু ব্যক্তি, কিছু মানুষ এদের আবার গা জ্বালা করে। যে আপনাদের জানাই, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি, যে এই কঠিন সময়, কঠিন টাইমে মনে রাখবেন, আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায় যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনে যদি আপনার 1000 মানুষ যদি এই গ্রামে বাস করে, 1000 মানুষের মধ্যে যদি 100 জন আপনারা যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি করে, আপনারা যদি হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে যদি থাকে, ইনশাআল্লাহ 100টা মানুষের একটা পশম 90 জন মানুষ, যে অর্থাৎ 900 মানুষ, যে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের 100টা মানুষের একটা পশম হিলানোর ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আপনারা মজবুত করে ধরে। আমি পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি নিজে আছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে, আমি নিজে আছি ফুরফুরার পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী। যে হ্যাঁ, তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মাদ্রাসা নাম হলো যে খাদিজা মাদ্রাসা। কি এখান থেকে কাছাকাছি তো নাকি? খাদিজা মাদ্রাসা কাছাকাছি না? যে খাদিজা মাদ্রাসায় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ওখানে ছিলাম, জলসা করতে গিয়েছিলাম। আপনারা অনেকে দেখেছেন যে সেই খাদিজা মাদ্রাসায় আমরা যে সকলে হাতে হাত রেখে আমরা সেখানে মিলেমিশে আমরা সেখানে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিছি, আর আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একে অপরের হাতে হাত রেখেছি। বলে যে এই হাত রাখাটা ভাইজান ভালো না খারাপ? ভালো না খারাপ? যে এই হাত রাখাটা ভালো না খারাপ? যদি একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে যদি কোন রকম দ্বন্দ্ব, কোন রকম ঝামেলা, যে ভুল বোঝাবুঝি যদি হয়, যে তবে ওই মুসলমান আর একটা মুসলমান, আর একটা মুসলমান সারা জীবন দ্বন্দ্বটা রেখে দেওয়া ভালো না মিটে যাওয়া ভালো? বলেন সকলে, মিটে যাওয়া ভালো, তাই তো নাকি? আর যে ব্যক্তি বলবে না মিটা যাবে না, মিটা যাওয়া ভালো নয়, তাহলে আপনি আমি তখন মনে করব যে আপনার মুসলমানের মধ্যে মিল মোহাম্মত যাতে না হয়, এটা চাই কারা? এটা চাই ইহুদি, খ্রিস্টান, এরা কিন্তু চায় মুসলমান যাতে মিল মোহাম্মত না হয়। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি এই সমস্ত কথা আমি বলতাম না, বলতে আমি বাধ্য হচ্ছি। যে আপনার হাতে হাত রাখার কারণে একজন জানোয়ার মার্কা মলি সাহেব, যে জানোয়ার বলছি, যে একজন জানোয়ার মার্কা মলি সাহেব, যে নাম হচ্ছে সানাজ মন্ডল। নাম শোনেন না আপনারা? নাম শোনেন না? একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মন্ডল, যে এই হাতে হাত রাখার কারণে আসিম বিল্লাহ সিদ্দিকীর আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে। যে হ্যাঁ, নিশ্চয়ই আপনারা শুনে নেবেন। আবার এরা বলে পীরের আওলাদকে আমরা মহব্বত করি, বলে না? বলে তো নাকি? বলে পীরের আওলাদকে ভালোবাসি, অথচ আবার অন্য জায়গায় উঠে এই সানাজ জানোয়ার বলছি, জানোয়ার, যে এই জানোয়ার বক্তারা আজকে যে 1 নম্বর মুনাফিক বর্তমান পশ্চিম বাংলায়, 1 নম্বর মুনাফিক
ই চাইছে আমরা যাতে না মিল মহব্বতে থাকতে না পারি, সব সময় কাটি লাগাচ্ছে, বুঝতে পারছেন না? সব সময় কাটি লাগাচ্ছে যাতে আমরা মিল মহব্বতে, মুসলমান যাতে মিল মহব্বতে না থাকতে পারি। যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর কথা কি বলবো, মোবাইলে বার করব যে আপনারা মোবাইলে দেখলে অবাক হবেন যে মোবাইলে আছে, যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা, আমাকে আর বলতে হবে না কার কথা বলবো। আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপারে এরকম দ্বারা বলেছেন, রাখ ওর কথা রাখ, যে ওর কথা রাখ। ও মোবাইলে তেমনি দেখা গেছে দড়ি বেঁধে, দেখেন না আপনারা, কি দেখেছেন আপনারা, যে দড়ি বেঁধে, হাতে পায়ে দড়ি বেঁধে, ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝ্যাঁটা জুতোতে মারছে। কারা বলেন? দেখেছেন আপনারা? দেখেন না, ঝ্যাঁটা জুতোতে মারছে মহিলারা, ফুরফুরার মহিলারা মারছে যে ঝ্যাঁটা আর জুতো। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, আরো অনেক ফুরফুরার পীর সাহেব, পীরজাদা আমরা গিয়ে আবার সেখানে ঝাঁপিয়ে পড়ি। কি ব্যাপার ঘটেছে, কেন ফুরফুরা আমার বাড়ি, তাই তো নাকি যেতে হবে আমাকে, কি কারণ, কি ব্যাপার? ও বাবা, দেখলাম যে পুরোপুরি দোষ হচ্ছে ইনার, যে অর্থাৎ যে মূর্খ জায়ের বক্তা সানাজ মন্ডল, বুঝতে পারছেন না, জেনা করে বসে আছে, ওকে মারবে না তো কি আদর করবে? ওকে বলেন আদর করবে না, মারবে। যে জেনাখোর, আর এই জেনাখোরকে নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে, এই জেনাখোরকে আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, গ্রামের জলসা, পাড়ার জলসা, কমিটির ছেলেরা দাওয়াত করে নিয়ে সবার এই জেনাখোরকে এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা ফতোয়া দিয়ে যাচ্ছি, যে ফতোয়াটা হলো কি জানেন, ওই জেনাখোর সানাজ মন্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে, আসিম বিল্লাহ সিদ্দিকী ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা, শুধু পশ্চিম বাংলা বলছি না, সারা পৃথিবীর যত মুফতি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি, ওকে যেই মজলিসে তুলে জলসা করাবে, ওই মজলিস, ওই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। যে কমিটিও চিন্তা করেন কেমন, যে আজকাল কমিটি আবার কেমন বেরিয়েছে দেখেন, ওরাও তো দেখেছে, দেখেন না ভিডিও, দেখেন যে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে, অর্থাৎ জেনা করে ধরা পড়ে গেছে, কমিটি আবার তাকে নিয়ে সেই আবার জলসা দিচ্ছে। কি অবস্থা, ছি 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 ছি, যে আবার তাকে নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার এমন একদম আসখান পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে ওয়াজ করছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কাগ আপন সেজেছে বক, কি সেজেছে বলেন না, কি কাগ আপন বক সেজেছে, ভালো হওয়ার জন্য করেছে কি জানে, আসখান টাসখান টুপি ফুপি মাথায় দিয়ে কাগ আপন বক সেজেছে, কাক করেছে কি জানে, চুন মেখেছে, এখন একটা কাগ আপন চুন মেখে বক সেজেছে। আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি, কি দিয়েছে বলে, কি দিয়েছে, পানি দিয়েছে। বলেন ওর আসল রূপ বার হবে না, হবে না, বার হবে না, হবে না, যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে, আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধরা পড়ে গেছে, অর্থাৎ চুন যখন চলে গেছে একদম, তো দেখি তো বক তো নাই, এ তো কাক, বুঝতে পারছেন না? ফুরফুরা দরবার শরীফে আপনাদের ছোট ভাই, আমি এই কথা বলতাম না, যে আমি এই কথা বলতাম না, ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে, বুঝতে পারছেন না? যে ওকে সাবধান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী মাইক, আমি সাবধান করে দিচ্ছি নাম ধরে, যে সানাত সাবধান হয়ে যাও, যে আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লায় পড়ুনি, আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লায় পড়লে বিপদ আছে। কেন? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যেমন দাওয়া করি আবার দোয়াও করি, বুঝতে পারছেন না? দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি। কঠিন হুজুর আমি, যে কঠিন হুজুর বলে গেলাম, যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো, যে সানাজকে বলছি ঠান্ডা মাথায় কথা বলছি, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এমন একটা টাইম, এমন একটা সময় ছিল ফুরফুরা শরীফে ওই সানাজ বিয়াদবের সাথে কোন হুজুর কোন পীরজাদা জলসা করতো না, এটা আপনারা জানেন, জানেন আপনারা? কেউ জলসা করতো না। যখনই কমিটির ছেলেরা দাওয়াত করতে গেছে, কে আছে, বলছে সানাজ মন্ডলকে দাওয়াত করেছি, বলছে না যেতে পারবো না। কেন যেতে পারবো না? কমিটি জিজ্ঞাসা
করছে কেন যাবেন না, বলছে ও তো জেনা কর, বুঝতে পারছেন, ও তো জেনা করেছে, ওর সাথে কি করে জলসা করবো, বুঝতে পারছেন না। ফুরফুরা শরীফের কিছু কিছু পীর সাহেব পীরজাদা আমার চাচা জানদের এমনকি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন, ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আছে না যে সোশ্যাল মিডিয়া খুলবেন মিলে নেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, ফুরফুরা শরীফ এখন হয়ে গেছে একটু অন্যরকম। কেমন হয়ে গেছে একটু আপনাদের বলে যাই, যাতে আপনারা সাবধান হতে পারে। ফুরফুরা শরীফে এখন বর্তমান পীর সাহেব পীরজাদাদের মধ্যে দুটো ভাগ। কেমন ভাগ হয়েছে একটু আপনাদের বলে যাই, খেয়াল করে শুনবেন। যে একটা দল হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে। কি ফুরফুরা বলুন সকলে, যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা, বেদাতি ফুরফুরা। আর আরেকটা দল আছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে, যে তিনাদের নকশা কদম অনুযায়ী চলে। আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, অনেক পীরজাদা, আমি আসিম বিল্লাহ বলি, আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, আমার চাচা জান হুজুর, আমার ভাই জানেরা, আজও দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে। যদি নকশা কদম অনুযায়ী যদি না চলতো তাহলে হতো কি, আপনাদের বলে যাই, দাদা হুজুরের সিলসিলা দাদা হুজুরের আওলাদদের উপরে থাকতো না, হাতে থাকতো না। কাদের হাতে যেত? মুরিদানদের হাতে চলে যেত। যে আপনাদের জানাই এই বেদাতি ফুরফুরা, বেদাতি কিছু পীর, বেদাতি কিছু পীরজাদা, যে তাদের কাছে আবার একটা ওয়াসিন মেশিন আছে। আবার কি মেশিন? কি মেশিন? ওয়াসিন মেশিন আবার একটা এরা আবার রেখেছে। বেদাতি পীরজাদা, বেদাতি ফুরফুরার পীর সাহেব কিছু আছে, ওয়াসিন মেশিন রেখেছে। ওই ওয়াসিন মেশিনে সানাজ মণ্ডলকে কেউ জলসা করতো না। ওয়াসিন মেশিনে সানাজ মণ্ডলের মাথাটাকে দিয়েছে একটা নিচের দিকে, পা দুটো উপরে খালি এরাম হচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওয়াসিন মেশিনে জেনা করে আপনার জেনা করে গোনা মাপ হচ্ছে, বুঝতে পারছেন না? জেনা করে দলে নিচ্ছে। কিভাবে দলে নিচ্ছে? ফুরফুরায় আবার কিছু পীরজাদাদের কাছে আপনার ওয়াসিন মেশিন আছে। হ্যাঁ, যারা জেনা করবে চলে আসবে, ওয়াসিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন না? যে আবার যে জেনা করবে চলে আসবে, তাকেও ওয়াসিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন না? এদের একটা পাঠ। আর এরাই হলো বেদাতি ফুরফুরা, বেদাতি ফুরফুরা। আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাচ্ছে যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরাতে যে একটা নাম, আমি আজকে আবার জলসা আপনাদের এখানে আস্তে আস্তে মোবাইলে দেখলাম, আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে। কদিন আগে ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম, কত সম্মান সেও দিল আমাকে, আমিও তাকে সম্মান দিলাম। যথেষ্ট আলেমদের আমি সম্মান করি, যে আমিও তাকে সম্মান দিলাম। যে আপনার মনে করলাম ভালো হয়ে গেছে। ও বাবা, বুড়ো ভাম ইও যে শয়তান হয়ে গেছে, বুঝবো কি করে, বুঝতে পারছেন না? যে বুড়ো হয়ে গেল, দাড়িগুলো সব পেকে গেছে, কবরে যাবে, যে ইও যে শয়তান হয়ে গেছে কি করে বুঝবো? যে আমি আসিম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলতে বলতে বলছে কি জানে, আমাকে বলছে ইহুদিদের মতন কাজ করছে। কেন বলেন দেখে বলেছে কথা? আমি শুনছিলাম আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে সামনে রেখে কথা বলছে। কি কথা? আমি খাদিজায় জলসা করতে এসে বলেছিলাম একটা কথা, তবে আপনাদের বলি যে আল্লাহ সাক্ষী, আমার নবী, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জান দিয়ে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ সাক্ষী যে আমি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে বেইজ্জতি করার জন্য এ কথা আমি বলিনি। খাদিজায় একটা কথা বলেছিলাম, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে যেখানে আছে আমার মনে হয় ওখানে বেইজ্জতি হচ্ছে, বেইজ্জতি হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। যে আপনারা জানেন সবকিছু সেখানে কি ঘটনা ঘটে, বললে আবার অনেক কথা আগিয়ে আসে। আমি বলেছিলাম ইসলাম শরিয়াত যদি হুকুম দিত, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশটা তুলে খাদিজায় নিয়ে এসে দাফন করে দিতাম। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা বলার কারণে বসিরাত হুজুরের সাথে আমি বিয়াদবি করিনি। তিনা সম্মান ইজ্জত যাতে বিয়াদবি না হয় সেদিকে খেয়াল করে আমি কথাটা বলেছিলাম। আর মানুষের
কাছে ভুল ব্যাখ্যা করছে যে এই আপনার বুড়ো বক্তা, বুড়ো মাওলানা, বুড়ো মৌলবী, মাওলানা নাই, বুড়ো মৌলবী যে বক্তব্য দিতে আমি আসিম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলছে যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই এই বুড়ো মাওলানার আবার একটা রিপোর্ট আমার কাছে আসলো। কি রিপোর্ট? ইও নাকি আবার নাম হচ্ছে কি জানেন? ইয়াকুব। নামটা একটু বলে দেওয়া ভালো। কি নাম? যে ইয়াকুব। নাম শুনেন না? নাম শুনেছেন? যে এই ইয়াকুব মনে করেছিলাম মনে বেচারি পরিবর্তন ভালো হয়েছে, যাক যে ভালো হয়েছে, যে আমি সম্মান করতাম তাকে, যে তার ছেলের সাথে জলসা হলো, যে কত সম্পর্ক, কিন্তু আবার দেখলাম ইনার আবার গা জ্বলছে বেশি। যে আমি আবার খবর পেলাম এই বুড়ো বক্তা, বুড়ো মাওলানা ইয়াকুব, এরও আবার শুনছি নাকি এও আবার নাকি একটা সানাজের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে আবার। বুঝতে পারছেন কি শুনেছেন আপনারা? কি যে এই হাল ফিরে একটা কথা খবর শুনলাম যে আপনার ইও নাকি আবার সানাজের মতন নাকি একটা ঘটনা ঘটিয়েছে। আপনার চাপা আছে, খুব তাড়াতাড়ি বেরোবে, যে খুব তাড়াতাড়ি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনাদের বলে যাই যে জান্নাতের সর্দার, তিনার নাম আপনারা বলতে পারবেন? জান্নাতের সর্দার কি নাম বলুন সকলে? জান্নাতের সর্দারের নাম কি? ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরকে আল্লাহ জান্নাতের সর্দার করেছেন। জোরে বলে, আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আচ্ছা আপনাদের একটু বলি যে আমি এবার প্রমাণ দিই, কিতাবের দলিল দিই, প্রমাণ দিই যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কোথা বলেন? বলেন কোথা? কারবালাতে। কারবালার জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন। আচ্ছা ইমাম হোসেন হুজুরের শহীদের পরে আপনাদের যারাই হুজুরের উপরে এত কষ্ট দেওয়া হয়েছিল, হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। কি করেছিল? হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। তবে আপনাদের জানাই হুজুরের শরীর মোবারকের কবর মোবারক অর্থাৎ মাজার মোবারকটা হলো কোথায়? ইরাকের জমিনে। কি নাম? ইরাক। নাম শুনছেন আপনারা? ইরাকের মাটিতে। আর হুজুরের শের মুবারকের মাজার হলো কোথায় জানেন? কবর মুবারকের মাজার হচ্ছে আরেকটা অন্য দেশে। ভালো করে বুঝবেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যে এই কথাটা আমি বলেছি, যে আপনাদের একটু বলে যাই, বিয়াদবি মনোভাবলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলিনি, আস্তাগফিরুল্লাহ, যে তিনাকে মহব্বত করি, ভালোবাসি। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি একজন বড় আল্লাহর ওলি, মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের যে বড় মাওলানা, যে বড় খলিফা দাদা হুজুর জিনাকে দেখলে উঠে দাঁড়িয়ে সম্মান করত। জোরে হবে না? জোরে হবে না? সেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সামনে আমি বিয়াদবি করব? হতে পারে? হতে পারে যে আমি আসিম বিল্লাহ বিয়াদবি করিনি, ওই বেদাতি পীর সাহেব, বেদাতি পীরজাদা তারা বিয়াদবি করেছে। কই তোমাদের মুখে তো কথা নাই, কথা নাই। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে নিকারির বাচ্চা বলেছিল। কি বলেছিল? নিকিরির বাচ্চা। শোনেন না আপনারা? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ব্যাপারে অনেক ছোট বড় গালাগালি কিস্তি করেছিল। কোথায় একটা জায়গা পুটিমারি নাকি একটা জায়গা আছে, পুটিমারি কি একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানে নাকি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর জায়গা নাকি বন্ধক দিয়ে নাকি খেয়েছিল। এরকম কথা বলেন? বলুন না নাউজুবিল্লাহ। যে আর এই সমস্ত জাহেল, মূর্খ, অযোগ্য বক্তা মাওলানা, সে সানাজ হোক আর ইয়াকুব হোক, এদের তখন একটা কথা বলার যোগ্য নেই। যে তবে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম, বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি জানেন? ইমাম হোসেন হুজুরের শের মুবারকের মাজারটা হলো আরেকটা অন্য দেশে। যে শরীর মুবারকের মাজার, শরীর মুবারক যে আচ্ছা ঠিক আছে, ওসব ছাল করা হবে, অসুবিধা নেই। আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ। আল্লাহুম্মা
জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার যে আলোচনা করছিলাম ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে দিয়ে, তার আগে একটু বলে যাই যে আপনার ওই বিয়াদব বক্তা যে আপনার তিনি দেখাচ্ছে একটা জায়গায় জলসা করতে, এক শোনেন আপনারা, যে আবার বলছে যে ওই কচি বাচ্চাটার হাতে হাত না দিয়ে একটা 40 বছর 50 বছর 60 বছর যে মুরব্বির হাতে হাত দাও না, দেখা যাবে। কি বলেন আপনারা? শোনেন যে এই বয়স ধরে যখন বলছে ওই জানোয়ারটাকে আমি বলে দিতে চাই যে তোমার তো সেই জ্ঞান বিবেক নাই। তুমি কি দেখোনি ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর যে তিনি ফুরফুরা যত পীর ছিলেন তিনাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ পীর আল্লাহর ওলি মানুষ ছিলেন, যিনার নাম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। কি আপনারা দেখেন না তেনাকে? তেনার বক্তব্য শোনেন নে, আলোচনা শোনেন নে? আপনারা বলেন আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও কি আমার মতন কচি বাচ্চা ছিল? কি মনে হয় কচি বাচ্চা ছিল? যে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও হাতে হাত দিয়েছিলেন, যে তিনার হাতে হাত দিয়েছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মানুষ, তিনিও হাতে হাত দিয়েছিলেন। মিলে মিশে একসাথে সকলে মিলে চলতেন। যে আপনাদের আরো দুটো চারটে ফুরফুরার আমার চাচাজানদের নাম বলে দিয়ে যেতে পারি, যে তবে আপনাদের বোঝানোর জন্য আমার চাচাজান হুজুরের নামটা আপনাদের কাছে নিলাম, যে তিনি একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটার ব্যাপারে বলতে বলতে যে বলছে আমার চাচাজান হুজুরের নাম নিয়ে বলছে আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের নাম নিয়ে বলছে তিনি নাকি এরকম কথা একটা বলে গেছে যে এরা নাকি সব সময় দাদা পীরের সিলসিলার নাকি ক্ষতি করবে, এরকম কথা বলে যে আপনাদের বলে যায়। ঠিক আছে, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম, আমার চাচাজান হুজুর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের নাম ধরে একটা কথা বলেছে ওই বিয়াদব। তবে আপনাদের বলে যাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন, আমার আল্লামা পীর মরহুম সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান কেন আপনাদের জানিয়ে দিয়ে যাই, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার মনের বিশ্বাস তিনি কবরে শুয়ে শুয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য দোয়া করে। জোরে বলে, আর একটু জোরে হবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মজবুত করে ধরবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম, জান্নাতের সর্দার তাহলে কে ইমাম হাসান আর ইমাম হোসাইন, তাই তো নাকি? জান্নাতের সর্দার। আচ্ছা ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন কোথা? কোথা শহীদ হয়েছিল? কোথা বলেন বলেন বলেন?
ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন কুফায় নাই, কারবালা। কি নাম? কারবালা, তাই তো নাকি? আচ্ছা, ইমাম হোসেন হুজুরকে এত কষ্ট দেওয়া হয়েছিল, হুজুরের শরীর মুবারক থেকে শের মুবারকটাকে আলাদা করে দিয়েছিল। হুজুরের শরীর মুবারকের মাজার হচ্ছে ইরাকের জমিনে, আর হুজুরের শের মুবারকের মাজার হচ্ছে কোথায়? আরেকটা অন্য দেশে। হুজুরের শের মুবারকটা প্রথম দাফন করা হয় কোথায় জানে? উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে। কি নাম? উমাইয়া জামে মসজিদ মাঠে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মুবারকটা দাফন করা হয়। দেখেন যে হুজুরের শের মুবারক দেখেন মাটি খুঁড়ে তোলা হচ্ছে। দেখেন মাটি খুঁড়ে, যে আপনাদের জানায় যে মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মুবারকটা আবার উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে খুঁড়ে তুলে হুজুরের শের মুবারকটা আবার নিয়ে চলে যাওয়া হয় কোথায়? আসকালান বলে একটা জায়গা আছে, আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয়। আবার আসকালানের জমিন থেকে মাটি খুঁড়ে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মুবারক আবার মাটি খুঁড়ে তোলা হয়, তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায়? বর্তমান দাফন আছে কোথায়? যে মিশরে নিয়ে গিয়ে, মিশর একটা দেশ আছে, মিশরের জমিনে নিয়ে গিয়ে দাফন করা হয়। আর ওখানে দাফন করার কারণে হুজুরের শের মুবারক দাফন করার কারণে ওই এলাকার নাম হয়ে গেল আল হুসাইনি এলাকা। জোরে বলে বলো, জোরে হবে না? তাহলে ইমাম হোসেন হুজুর জান্নাতের সরদার, তিনার শের মুবারক একটা জায়গায় দাফন করা ছিল, শুধু তা নয়, মাটি খুঁড়ে কবর তোলা হলো। কবর দুবার তোলা হয়েছিল। জান্নাতের সরদার মিশরে আল হুসাইনি এলাকায় দাফন করা আছে। আমি আসিম বিল্লাহ গিয়েছিলাম মিশর সফরে, একদিন দুদিন নয়, মিশর সফরে আমি যে কিছু কম বেশি 14 দিন আমি মিশর সফরে ছিলাম। এই 14 দিন মিশর সফরে থেকে ইমাম হোসেন হুজুরের শের মুবারক একবার নয় কয়েকবার আমি গিয়ে জিয়ারত করেছি। আমি গিয়ে ওখানে দেখছি কি জানে, সারা পৃথিবীর নবী প্রেমিক, রসুল প্রেমিক কম বেশি মানুষ তারা এসে হুজুরের শের মুবারকটা জিয়ারত করে দোয়া নিচ্ছে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পরদারন তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় জান্নাতের সরদার ইমাম হাসান, ইমাম হোসেনকে আল্লাহ করেছে। এ যুবকেরা, এই মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শের মুবারকটা দাফন করা আছে। হুজুরের শরীর মুবারকের মাজারটা ইরাকের জমিনে দাফন করা আছে। এ যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হুজুরের শের মুবারকটা যখনই মাটি খুঁড়ে তোলা হয়, যখনই মাটি খুঁড়ে তোলা হয়, দেখতে পাওয়া যায় ইমাম হোসেন হুজুরের শের মুবারকের একটা চুল পরিমাণ কোন রকম পরিবর্তন দেখা যায়নি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শের মুবারক দাফন আছে। শুধু যে না, চার ইমাম শাফি নাম শুনেছেন আপনারা? চারজন ইমামের একটা ইমাম নাম হলো ইমাম শাফি। ইমাম শাফি হুজুরের মাজার হলো মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার জিয়ারত করে এসেছি। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই মিশরের জমিনে আপনাদের বলে দিয়ে যায় একজন কারি সাহেবের তেলাওয়াত আমরা শুনি। ওই কারি সাহেবের তেলাওয়াতটা আমরা প্রায় টাইমে শুনে থাকি। যিনাকে বলা হয় বিশ্ব কারি বলা হয়, যিনার নাম কারি আব্দুল বাসেদ নাম বলা হয়। এই যুবকেরা, ওই কারি আব্দুল বাসেদ সাহেবের মাজার কবর মোবারক মিশরের জমিনে আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় যেনারা হাদিস শরীফ প্রায় পড়ে, হাদিস শরীফ যেনারা পড়ে, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হাদিস শরীফের মধ্যে নাম পাওয়া যায় ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। তিনার মাজার হলো মিশরের জমিনে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার হলো মিশরের জমিনে। এ নবী প্রেমিকেরা,
আল্লাহ আমাকে নিয়ে গেছিল মিশরের জমিনে নবী হারুন আলাইহিস সালামের মাজার আল্লাহ আমাকে নিয়ে গেছিল উলামা হযরতের জবান থেকে একটা নাম প্রায় টাইমে শুনে থাকে সেনার নাম হলো লোকমান হাকিম লোকমান হাকিম এই লোকমান হাকিম হুজুরের মাজার মিশরের জমিনে এই যুবকেরা তবে আপনাদের কাছে এই মিশরের কথা বলতে বলতে মনে পড়ে যায় মিশরের জমিনে একটা পাহাড় আছে সে পাহাড়টার নাম তুর পাহাড় বলা হয় আমার আল্লাহ তিনি নিজে বলেছে আল্লাহ তিনি নিজে বলেছে তুর পাহাড় এই যুবকেরা একটা নবীর নাম নবীটার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাম হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলেছিল আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন আমার আল্লাহ বলেছিলেন লান তারানি এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না তোমার সাথে আমার দিদার হবে না তোমার সাথে দেখা হবে না হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে বলতে লাগে ও রব্বুল আলামিন আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি কি এমন দোষ করেছি আল্লাহ একবার আপনার সাথে কি আমার দেখা হবে না আমার আল্লাহ বলেছিল এ মূসা তুমি যদি আমার সাথে দেখা করতে যাও তবে একটা শর্ত আছে একটা শর্ত আছে আল্লাহ বলেছিল এ মূসা তুমি যদি দেখা করতে চাও একটা শর্ত আছে শর্তটা হলো ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড় ওর উপরে গিয়ে তোমায় উঠতে হবে ওই তুর পাহাড়ে উঠলে শুধু হবে না ওই তুর পাহাড়ের উপরে স্থিরভাবে দাঁড়িয়ে রাখতে হবে আমি আল্লাহ আমার জাতির উন্নয়ন সেপাতে নূর কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পর্দার আপডাউন থেকে তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব এ মূসা তুমি যদি তুর পাহাড়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দেখা দিদার হয়ে যাবে আল্লাহ তিনি নিজে বলছেন কি বলছেন তুর পাহাড় তাই তো নাকি যে আমার আল্লাহ বলছে উঠলে শুধু হবে না স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে যে আমার আল্লাহ যে বললেন আর হযরত নবী মূসা আলাইহিস সালাম খুশিতে আনন্দতে করেছিলেন কি জানেন একটা পা একটা কদম তুর পাহাড়ের উপরে যখনই রাখলেন আমার আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা এ মূসা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তুর পাহাড়ে ওঠো কি খুলে ওঠো কি খুলে জুতো খুলে ওঠো যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সেই তুর পাহাড়ও আল্লাহ নিয়ে গেছিলেন আমি গিয়েছিলাম তুর পাহাড় আজও পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আছে এই তুর পাহাড় দেখতে গেলে আপনাকে করতে হবে কি মিশরের রাজধানীর নাম হলো কায়রো এই কায়রো শহর থেকে আপনাকে যেতে হবে যে 4 থেকে 5-6 ঘন্টা রাস্তা গাড়ি করে যাওয়ার পরে আপনি তুর পাহাড়ের কাছে গিয়ে পৌঁছাবে যে আমি আসিম বিল্লাহ আমি শুধু একা গিয়েছিলাম যে না মিশরের যে একটা শিক্ষা জায়গা আছে যে সারা পৃথিবীর বলা হয় এক নাম্বার যে যত এলেম শিক্ষা করার জায়গা আছে সারা পৃথিবীর কথা বলছি পশ্চিম বাংলার কথা শুধু বলছি না যে সারা পৃথিবীতে যত এলেম শিক্ষা করার জায়গা আছে এক নাম্বার হলো জায়গাটার নাম হলো মিশরের জামে আজহার কি বলা হয় জামে আজহার মিশরের জামে আজহার এক নম্বর সারা পৃথিবীর যে ওই জামে আজহারের মাদ্রাসার ছাত্র ছিল আমরা মিলে তুর পাহাড় যাচ্ছি দেখব বলে নবী মূসা আলাইহিস সালাম উঠেছিলেন আল্লাহর সাথে কথা হয়েছিলেন একবার যাব যে আল্লাহ নিজে যে পাহাড়টার নাম নিয়েছেন একবার যাব মনে বড় আশা পাহাড় তুর পাহাড়ের কাছে আমরা গিয়ে পৌঁছালাম একদম
পাহাড়ের কাছাকাছি নাই, কিছুটা দূরে আমাদের গাড়ি দাঁড় করানো হলো। যে গাড়ির ভেতরে পায়ের জুতোটাকে খুলে দিয়ে গাড়ির ভেতরে জুতো রেখে দিয়ে আমরা গাড়ি থেকে খালি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ের কাছাকাছি গেলাম। তুর পাহাড়ের নিচে গিয়ে আমরা ঈশান নামাজটা আদায় করলাম, নামাজটা পড়লাম। নামাজ পড়ে নিয়ে হয়ে গেছিল, সময় হয়ে গেছিল, আমরা নামাজটা পড়ে নিয়ে যে পাহাড়ে আমরা উঠতে যাব, হঠাৎ করে দেখলাম মিশরের প্রশাসন, মিশরের পুলিশ, মিশরের প্রশাসন তারা আপনার মেশিন দিয়ে শরীর তারা চেক করছে। মেশিন না, এমনও মেশিন আছে না, টোটাল পাহাড়ে উঠতে গেলে তারা মেশিন দিয়ে বডি চেক করছে। এই বডি প্রত্যেক মানুষের বডি চেক করার পরে পারমিশন দিচ্ছে পাহাড়ে ওঠার জন্য। যে আমাদের শরীর মেশিন দিয়ে চেক করা হলো, প্রত্যেকের শরীর চেক করছে। যে এই চেক করার পরে পাহাড়ের ওপরে উঠতে গেলে একটা নিয়ম আছে। কি নিয়ম? একটা গাইড ম্যান আপনাকে নিতে হয়। গাইড ম্যান বলা হয়, আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, তবে আপনাদের একটু বলে যায় যে এখানে আপনারা যে সমস্ত ভাই চাচা এসে বসেছে, তাজমহল কি আপনারা দেখেছেন? তাজমহল জান না আপনারা? তাজমহল যাওয়া হয় না নাকি? আপনাদের বলে যায় তাজমহল যদি যান, বা কলিকাতাও এরকম অনেক জায়গা আছে, আপনারা যদি যান গেলে দেখবেন ওখানে কিছু আপনার ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থাকে, গাইডম্যান আপনাকে নিয়ে তারা তাজমহল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তারা বলবে এই তাজমহলের গায়ে যে পাথরটা লাগানো আছে এটা এত সালের পাথর, এই পাথরটা এই অমুক দেশ থেকে আনা পাথর, বুঝতে পারছেন না? অর্থাৎ তাজমহলের বিষয় নিয়ে আপনাকে টোটাল খুলে আপনার ইতিহাস তুলে আলোচনা করবে। একে বলা হয় গাইডম্যান। আপনাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে, ঘোরাবে। যে তবে ওই পাহাড়ের উপরে উঠতে গেলে একটা গাইডম্যান নিতে হয়, তাদের নিয়ম। আমরা একটা গাইডম্যান আমরা নিলাম। এই গাইডম্যান নেওয়ার পরে পাহাড়ে উঠতে যাব। গাইডম্যান আমাদের পায়ের জুতো, আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখে আমাদের পায়ের জুতো নাই। গাইডম্যান বলেছিল কি জানে? ওই সময় গাইডম্যান বলছে আপনারা খালি পায়ে পাহাড়ে উঠতে পারবেন না। কেন? অনেক উঁচু পাহাড়, খালি পায়ে উঠতে পারবেন না। পাহাড়ের উপরে ছোট ছোট কুচো কুচো পাথর থাকে না, যে লম্বা লম্বা ছোট ছোট কুচো পাথর থাকে, ওই পাথরগুলো পায়ে লাগবে, যে উঠতে পারবেন না। অনেক উঁচু পাহাড়। আপনারা যে মনে করছেন যে ধাপ 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 করা আছে, যে না, কিছুটা ছিল, তারপরে এবার আস্তে আস্তে আর ধাপ ধাপ আর নাই, একদম যেমন পাহাড় হয়। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমরা গাইডম্যানকে বললাম কি জানে? যে আমরা গাইডম্যানকে বললাম যে আপনি চলুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, অসুবিধা হবে না, আমরা খালি পায়ে উঠবো। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন, আল্লাহ যদি আপনাকে কোনো সময় ওই পাহাড়ের কাছে নিয়ে যায়, আপনি যদি পাহাড়ের উপরে ওঠেন, আপনি জুতো পায়ে পাহাড়টার উপরে উঠতে পারবেন বলে মনে হয়? উঠতে পারবে? উঠতে পারবেন বলে মনে হয় কি? যে কেন উঠবেন না? আল্লাহ নিজে নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন কি জুতো খুলে ওঠো, তাই তো নাকি? আর ওখানে যতজন পাহাড়ের উপরে উঠছে সব দেখছি জুতো পায়ে দিয়ে, সব কম বেশি। আমরা খালি পায়ে পাহাড়ে উঠবো। গাইডম্যানকে বললাম আল্লাহর রহমত, ইনশাআল্লাহ আমরা উঠে পড়বো। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমি অনেক পাহাড়ের উপরে আমি উঠেছি। যেমন নাম বললে বুঝতে পারবেন, গাড়ে সুর পাহাড়, হেরা পাহাড়, আপনারা আবার অনেক পাহাড়ে গেছেন, আজমির শরীফ, তারাগড় পাহাড়, ওঠেন না আপনারা? যে আপনারা গেছেন। যে তবে যত পাহাড়ে উঠেছি, যে এগুলো মনে হয়েছে ছোট পাহাড়, ওই পাহাড়ে ওঠার পর এগুলো মনে হয়েছে ছোট পাহাড়। মক্কা শরীফের সব থেকে বড় পাহাড় নাম হলো গাড়ের সুর, সেখানে উঠেছি। তবে এই আপনার তুর পাহাড়টা হচ্ছে অনেক উঁচু পাহাড়। যে এই পাহাড়ের উপরে আমরা খালি পায়ে ওঠা শুরু করলাম। পাহাড়ের উপরে উঠছি, কিছুটা উঠছি, কিছুটা ওঠার পরে একটা দোকান, যে পানি বিক্রি করছে, চা বিক্রি করছে, আবার কিছুটা উঠছি, ওঠার পরে আবার একটা দোকান। এইভাবে উঠতে 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 একদম পাহাড়ের উপরে নবী মুসা আলাইহিস সালাম যে জায়গাটায় উঠেছিলেন, ওখানে গিয়ে আমরা হাজির হলাম। পাহাড়ের উপরে উঠলাম, আমরা দেখলাম গিয়ে আমরা হাজির হচ্ছি কখন? ফজরের আজানের সময় গিয়ে আমরা ওখানে গিয়ে হাজির হচ্ছি। সারা রাত আমরা চলেছি।
চলেছে সারা রাত ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেছে পাহাড়ের নিচে আমরা নামাজ পড়ে হাঁটা শুরু করেছি একদম উপরে গিয়ে পৌঁছাচ্ছি কখন ফজরের আজানের সময় পাহাড়ের উপরে গিয়ে দেখছি কি জানে ওই তুর পাহাড়ের উপরে আল্লাহর ঘর একটা মসজিদ ছোট একটা মসজিদ খুব বড় নয় ছোট মসজিদ পুরাতন মসজিদ দেখে মনে হবে যেন ভেঙে পড়ে যাবে এরকম পুরাতন মসজিদ আমরা ওই মসজিদে গিয়ে আমরাই আজান দিলাম আমাদের মধ্যে আজান দেওয়া হলো আমাদের মধ্যে আবার আমরা নামাজ পড়ালাম আমাদের পিছনে অন্য অন্য দেশের মানুষ এসে দাঁড়ালো তারাও নামাজ আদায় করলো এই নামাজ পড়ার পরে তুর পাহাড়ের উপরে দেখলাম একটা কুয়া ওই কুয়ার ভেতরে নবী মূসা আলাইহিস সালাম একদিন নাই দুদিন নাই 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন সেই কুয়ার ভেতরে আমরা প্রবেশ করলাম ঢুকলাম ভেতরে ঢুকে আমরা দুই কাত করে শুকরিয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলাম কেন আমার আল্লাহ চাইলে নবী মূসা আলাইহিস সালামের ওসিলায় ওই জায়গা দোয়াকে আল্লাহ কবুল করে জোরে হবে না আর একটু জোরে হবে না তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসেবে আপনাদের জানাই নবী মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ে ওঠা শুরু করেছিলেন তুর পাহাড়ে খালি পায়ে কিন্তু আল্লাহর সাথে কি দিদার হয়েছিল যে দেখা হয়েছিল যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আমার নওজওয়ান যুবকেরা পরদার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয়া হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে ওঠা শুরু করেছিল ওই তুর পাহাড়ে উঠতে উঠতে একটা পাহাড়ের উপরে উঠে পড়েছিল হযরত নবী মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে থাকে এই যুবকেরা আমার আল্লাহ তিনা জাতি নূর নয় সিফাতে নূর কোন বিশিষ্ট নূরকে আমার আল্লাহ 70,000 পর্দার আপডাউন থেকে ওই তুর পাহাড়ের উপরে যখন নিক্ষেপ করেছিল এই নবী প্রেমিকেরা হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারলেন না ওই তুর পাহাড়ের উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন না ওই তুর পাহাড়ের উপরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে তুর পাহাড়ের উপরে পড়ে গিয়েছিল আমার আল্লাহর সাথে হযরত নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল দেখা হলো না কথা হয়েছিল দেখা হলো না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা এ যুবকেরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছিল এ নবী প্রেমিকেরা হযরত নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল দেখা হলো না কিন্তু আমার আপনার নবী আল্লাহর সাথে দেখাও করেছিলেন কথাও বলেছিলেন জোরে হবে না আর একটু জোরে বলবেন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা হলো না কি কথা হয়েছিল দিদার হয়নি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা হযরত নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে শুধু কথা হলো দেখা হলো না যে এমন একটা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে মাহফিলে এসে বসেছি আমার আপনার নবী আল্লাহর সাথে যে কথাও যেমন বলেছিলেন এবং দেখাও করেছিলেন আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা আর একটু মহব্বতে পড়েন না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আপনাদের কাছ থেকে বিদায় নেব। 11টা প্রায় বেজে গেছে। যে আমার পরে আসার কথা জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল মাতিন সাহেব, আমার চাচা, তিনি আপনাদের খেদমতে আসবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। যে আমার পরে এখন আমি বিদায় নেব, আমার পরে আসবেন এই এলাকা মাওলানা সাহেব, কি নাম আছে তিনি আসবেন, কিছু আলোচনা করবেন। আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।